ঢাকা থেকে রওনা দিলাম, উদ্দেশ্য ননদের বাড়িতে যাওয়া। গত সপ্তাহে আমার শ্বশুর বাড়িতে আয়োজন করা হয়েছিল। আজ আমার ননদের বাড়িতে আমার শাশুড়ির জন্য একটু মিলাদ মাহফিল এবং মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তো দিনটি ছিল গত ২৯শে নভেম্বর শুক্রবার। দুপুরবেলার ব্যবস্থা করা হয়েছিল। এই ব্রিজটা পার হওয়ার কিছুদূর পরেই আমার ননদের বাড়ি। তো আমরা যাচ্ছি সপরিবারেই। ওইখানে আমাদের সব আত্মীয়স্বজন এসেছে। এই যে দেখছেন, খুব সুন্দর একটা বাড়ি। গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি আমার ননদের। ওর হাজব্যান্ড থাকে সৌদিতে। ওর এক ছেলে এক মেয়ে। যাই হোক, এইখানেই আমার শ্বশুর শাশুড়িকে নতুন বাড়িতে এনে রেখেছে আমার ননদ। বেশ ৮-৯ মাস হলো। এখানেই আমার শাশুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যাই হোক, এই যে এত সুন্দর বাড়ি দেখছেন, ওরা মানুষগুলাও এরকম অনেক বেশি ভালো। তো আমার ননদের স্বামী সব কিছুর ব্যবস্থা করেছে, আমরা জাস্ট একটু সাহায্য করেছি। এই যে বড় বড় পাতিল দেখছেন, এই পাতিলগুলো ভর্তি ভর্তি সব খাবার রান্না হয়েছে লোকজনকে খাওয়ানোর উদ্দেশ্যে। এইখানে ২ পাতিল গরুর গোশত দিয়ে বিরিয়ানি করেছে। এই যে এটা মুরগি দিয়ে বিরিয়ানি করেছে। যারা গরু না খায় তাদের জন্য মুরগি। এখানে ফিন্নি করেছে দুধ, সাগু, নারকেল, চিনি আর বাদাম কিশমিশ দিয়ে। আর এটা গরুর গোশত দিয়ে ২ পাতিল তেহেরি করেছে। এই যে শসা, কাঁচামরিচ আর এখানে আছে লেবু। সবগুলো কেটে রেডি করে রেখেছে। এখানে বাবুর্চিকে দিয়ে রান্না করানো হয়েছে। যে এখানে আছে কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলো সার্ভ করা হয়েছিল। আর এই যে বাহিরের সাইডে উঠানে বিশাল বড় প্যান্ডেল করেছে। এখানেই শ'তিনেক মানুষের ব্যবস্থা করেছিল। এই যে এরকম দেখছেন, একদম ভরা মানুষজন বসেছে। সব আমাদের আত্মীয়স্বজন এবং আমার ননদের শ্বশুরবাড়ির যে আত্মীয়স্বজনরা, তার বন্ধুবান্ধবরা সবাই এসেছে। এইরকম ভরা টেবিল, ভরা চেয়ার, একদম ৩ ব্যাচ মানুষ খেয়েছে। তো যাই হোক, সবাই ভীষণ তৃপ্তি সহকারে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। সবগুলো আইটেম খুবই মজা হয়েছিল। আর খাবার অনেক বেশিও হয়েছিল। তারপর আবার সব আত্মীয়স্বজনের জন্য বাসায়ও দিয়ে দিয়েছে। মোটামুটি মানে শর্ট পড়েনি, সব জিনিসই বেশি বেশিই হয়েছে মাশাআল্লাহ। আল্লাহর রহমতে আমার শাশুড়ি এত ভাগ্যবতী যে মেয়ে জামাই সেও কিনা কত বড় করে ব্যবস্থা করেছে। এইভাবে সবাই তৃপ্তি সহকারে খেয়ে আজকের দিনটা বেশ ভালোভাবে কেটেছে। সব আত্মীয়স্বজনের সাথে ভালোভাবে দেখা হয়েছে, কথাবার্তা হলো। আসলে যেদিন আম্মা মারা গেছেন সেদিন তো আসলে এত কারোর সাথে দেখা হয়নি ঠিকঠাক মতো। সবাই আমরা খুবই মানে সবারই অবস্থা খুব খারাপ ছিল। আজকে মোটামুটি সবাই ভালো, সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছে। এই প্যান্ডেলের ভিতরে অনেকজন আছে। আবার এই যে এখানে পান সুপারির ব্যবস্থা করা হয়েছে, টিস্যুর ব্যবস্থা করা হয়েছে। তারপরে যে এখানে ঘরের ভিতরেও অনেকজন মানুষ খাচ্ছেন যারা প্যান্ডেলে যেতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।